আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী, দেখো, ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি এবং মাইতির 2024 সালের যে নিউ প্রকাশনী বই বেরিয়েছে তার প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি সলভ করে দেবো, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, এটা আমাদের অনুশীলনী। তো দেখো, প্রথমে বিভাগ ক, দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ, তিনটে এমসিকিউ এখানে দিয়েছে, আমরা দেখে নেব। যেমন দেখো, 1 নম্বরের প্রশ্ন বলেছে যে সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো। উত্তরটা লিখবে, অপশন এ হবে CO2। 2 নম্বরের প্রশ্ন, ফায়ার আইস বা আগুনের বরফ হলো। সঠিক অ্যান্সার লিখবে অপশন ডি, মিথেন হাইড্রেট। 3 নম্বর প্রশ্ন, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর লিখবে অপশন বি, লিখবে LPG। আর তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। অর্থাৎ আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র 100 টাকা করে নিয়ে থাকি। নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, যোগাযোগ করে কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো যাদের দরকার। আচ্ছা, বিভাগ খ দেখে নাও, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান হচ্ছে 1। তো দেখে নাও, এখানে 1 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? এর উত্তর তোমরা এই পাঠ্য বইয়ের পেজ 1 নম্বর পেজ, সরি 2 নম্বর পেজ, উত্তরটা এখানে পেয়ে যাবে। দেখো লেখা রয়েছে যে তাই একে শান্ত মণ্ডল বলা। কাকে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নেব। বলছে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইয়ের 2 নম্বর পেজে দেখে নাও। দেখো, এটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। কি লেখা আছে দেখো, উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয় কমে। কি বললাম? উষ্ণতা ও চাপ উভয় কমে। 3 নম্বরের প্রশ্ন দেখো, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ঠিক আছে, এটা পাঠ্য বইয়ের 3 নম্বর পেজে উত্তর দেখো। তো এটা লিখবে তোমরা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এর উত্তরটা হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের 4 নম্বর প্রশ্ন বলেছে যে পূর্ণ নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো। পাঠ্য বইয়ের পেজ 6 নম্বরে দেখো। দেখো, এই হচ্ছে আমাদের 6 নম্বর পেজ। দেখো, পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎস অনেকগুলো রয়েছে এখানে। লিখবে সৌরশক্তি আছে, বায়ু শক্তি আছে, ভূতাপ শক্তি আছে এবং বায়োমাস শক্তি আছে। ঠিক আছে, চলো 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয়? কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয়? পাঠ্য বইয়ের 8 নম্বর পেজ তোমরা দেখো। এখানে রয়েছে, দেখো এইটা, এই যে মিথানোজনিক ব্যাকটেরিয়া। এটা সঠিক অ্যান্সার, মিথানোজনিক ব্যাকটেরিয়া লিখবে। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন দেখো, এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। উত্তর লিখবে কি? ভূ তাপ শক্তি। ভূ তাপ শক্তি। ঠিক আছে, পাঠ্য বই পেজ তোমাদের 7-এ দেখে নেবে, এটা ভূ তাপ শক্তি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা দেখে নেব। দেখো, একের প্রশ্নটা কি বলেছে, গ্রিন হাউস গ্যাস। এর সঠিক অ্যান্সার কোনটা হবে বলতো? এটা হবে অপশন, আমি পাশে লিখেছি, অপশন ডি করবে। ঠিক আছে, অর্থাৎ CO2। 2 নম্বরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ। এটা অপশন সি লিখবে, আচ্ছা NO। নেক্সট দেখো 3 নম্বর, জীবাশ্ম জ্বালানি। এটা হচ্ছে অপশন বি হবে, প্রাকৃতিক গ্যাস। আর 4 নম্বর হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের প্রধান উপাদান অপশন এ করবে, CH4। ওকে, চলো নেক্সট, চলো শূন্যস্থান পূরণ কি বলেছে, সৌরকোষে ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। সৌরকোষে ড্যাশ শক্তি থেকে, কি লিখবে এটা? এটা হবে সৌরকোষের ড্যাশ, এখানে লিখবে সৌর শক্তি থেকে। কি বললাম? সৌর শক্তি। শক্তিটা আছে, তাহলে সৌর শক্তি হলো। 2 নম্বর দেখো, মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কি? উত্তর হচ্ছে কম লিখবে। নেক্সট দেখো, সত্য বা মিথ্যা নিরূপণ করো। এক একটা বলেছে ট্রোপোস্ফিয়ারের ওজোন স্তর অবস্থান করে। এটি কিন্তু
তোমার ফলস হবে। সঠিকটা কি তাহলে? ট্রোপোস্ফিয়ারের ওজোন স্তর অবস্থান করে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার হবে। ঠিক আছে। 2 নম্বর দেখো সিএফসি গুলি নিষ্ক্রিয় এবং অদাহ্য পদার্থ, এটি সঠিক অ্যান্সার, এটা ট্রু। 3 নম্বর দেখো সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়, এটি একদম সঠিক অ্যান্সার, ট্রু। ঠিক আছে। নেক্সট দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, জোয়ার ভাটার শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। পাঠ্য বইয়ের পেজ 7 নম্বর পেজে তোমরা দেখো, এই দেখো এখান থেকে লিখবে যে জোয়ার ভাটা শক্তি, লিখবে যে এই শক্তি আহরণের জন্য উপকূলবর্তী অঞ্চলে বাঁধ নির্মাণ করে জলাধার তৈরি করা হয়, আর জোয়ারের সময় উঁচু হয়ে ওঠা জলকে ওই জলাধারে ধরে রাখা হয়, তারপর ওই জলকে ছেড়ে দিয়ে টারবাইনকে ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়, এটি পুনর্নবীকরণযোগ্য অচিরচরিত শক্তির উৎস। 2 নম্বরের প্রশ্ন দেখো সিএফসি কি, এর ব্যবহার ও ক্ষতিকর প্রভাব লেখো। উত্তরটি বইতে ঠিকঠাক ভাবে লেখা নেই, তা উত্তরটা আমি লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও এবং তোমরা লিখে নাও। দেখো এই যে 2 নম্বরের প্রশ্নটা দেখো, সিএফসি কি, এর ব্যবহার ও ক্ষতিকর প্রভাব লেখো। দেখো এইভাবে লিখবে, সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন এর সংক্ষিপ্ত রূপ, এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়। আর ব্যবহারটা লিখবে এরকম ভাবে, ব্যবহার বলে রেফ্রিজারেটর, ফ্রিজ ও এয়ার কন্ডিশনের কুলিং জোনে এর ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো নরম ফোম ও কঠিন প্লাস্টিক ফোমে ব্যবহার করা হয়। 3 গ্রিস ও গ্লস তৈরিতেও ব্যবহার করা হয়। আর ক্ষতিকর প্রভাব লিখবে এইভাবে, 1 দেখো ওজোন স্তরে ফাটল দেখা যায়। 2 ইউভি রশ্মি জীবজগতে মারাত্মক ক্ষতি সাধন করে। নেক্সট দেখো আমাদের 3 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের 2টি উপায় লেখো। পাঠ্য বইয়ের পেজ 5 দেখো, এই যে পাঠ্য বইয়ের পেজে 5 এই পরে লিখবে তোমরা গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকারী পদক্ষেপ, লিখবে এটা 1 নম্বর জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দূষণহীন বিকল্প শক্তি যেমন বায়ুশক্তি, সৌরশক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। সাইকেল, রিক্সা, বৈদ্যুতিক গাড়ি, হস্তচালিত নৌকা ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে। 2 অরণ্যচ্ছেদন রুখতে হবে। বনসৃজন ও ক্ষয়িষ্ণু বনগুলির পুনরুজ্জীবন করলে অধিক পরিমাণে CO2 শোষিত হবে, যেমন দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এবং পরিবেশের CO2 পরিমাণ কমবে। 3 দেখো সিএফসির ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করতে হবে। তো দেখো এই ছিল আজকের ভিডিও। যারা নোট সংগ্রহ করতে চাইছো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছ থেকে সমস্ত বিষয়ে নোটগুলো সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। এবং তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো, যদি এই প্রশ্নের উত্তর এই ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বইয়ের উপর আমি ভিডিও আনবো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।